السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমি সকলকে আমার অন্তর এবং অন্তঃস্থল থেকে মুবারকবাদ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসার একটাই কারণ, আমি আমার ফেসবুকের মধ্যে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, যেটা আপনার ওয়াহাবিদের সম্পর্কে, বাতিল ফেরকা ওয়াহাবিদের সম্পর্কে আমি একটা স্ট্যাটাস দিয়েছি। তো এটা দেওয়ার পরে আমি সবচেয়ে আশ্চর্যিত হয়েছি যে আমি দেখেছি যে আমাদের কিছু কওমি উলামায়ে কেরাম, পাশাপাশি আমার কিছু কওমি ভাইয়েরা, আমি দেখেছি যে এটার একটু সমালোচনা করেছে। আসলে আমি ওনাদের কাছ থেকে আসলে এটা আমি আশা করি নাই, আর ওনাদেরকে নিয়ে আসলে আমি কথা বলি নাই। আমি তো কথা বলেছি আব্দুল ওয়াহাব নজদি, যারা নজদির অনুসারী, তাদেরকে নিয়ে আমি আসলে কথা বলেছি, ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েছি। কিন্তু দেওবন্দি উলামায়ে কেরাম বা হেফাজতে ইসলাম বা জামাতে ইসলাম বা কওমি উলামায়ে কেরাম বা আলিয়া মতদর্শী বা অন্য অন্য যারা আছে, আমি কাউকে নিয়ে আমি কোনো কথা আমি বলি নাই। আমি হেডলাইনের মধ্যে লেখও দিয়েছি যে আমি একমাত্র আব্দুল ওয়াহাব নজদির বিষয়ে আমি কথা বলতেছি। কিন্তু আশ্চর্যকর বিষয় হচ্ছে, এই কথাটা বলাতে কিছু কিছু ভাইয়েরা এটাকে খারাপ মন্তব্য নিয়ে নিচ্ছে, তারা বাজে মন্তব্য করতে আরম্ভ করছে। কিন্তু এটা তো আমি তাদের কাছে আমি আশা করি নাই, কারণ আমরা সকলেই জানি সারা পৃথিবীর মধ্যে আব্দুল ওয়াহাব নজদি, আমরা ওয়াহাবি বলে যাদেরকে আমরা চিনি জানি, তাদের যে একটা সিলসিলাগত যে একটা শিকড়, এটা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু এই ওয়াহাবিটা তো আপনার যে কোনো গ্রুপের থেকেই হইতে পারে। ওয়াহাবিদের কিছু আলামত আছে, তাদের কিছু নিয়ম নীতি আছে, তাদের কিছু আকিদা আছে,
যে আকিদাগুলা যদি একটা মানুষের মধ্যে যদি পাওয়া যায়, তখনই আমরা বুঝতে পারি যে লোকটা নিঃসন্দেহে আব্দুল ওয়াহাব নজদির দূষর। কিন্তু যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, ফেসবুকের মধ্যে এসে, সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, আমার তো এখন প্রশ্ন জাগে যে আপনারাই কি ওয়াহাবি? কিন্তু আমি তো জানতাম না যে আসলে যে আপনারা ওয়াহাবি। তো আল্লাহ আসলে হেফাজত করুক। হয়তো অনেকেই বুঝে কমেন্ট করেছেন, কেউ না বুঝে কমেন্ট করেছেন। কেউ যদি না বুঝে কমেন্ট করে থাকেন, তাহলে আমি বলবো যে আপনারা বিষয়টা একটু তওবার নিয়তে দেখবেন। ইনশাল্লাহ সামনের দিকে যেন এরকম যেন না হয়, ওইরকমভাবে দেখবেন। আর আল্লাহর কসম, আমি আসলেই দেওবন্দের উলামায়ে কেরাম বা কওমি উলামায়ে কেরাম, হেফাজতে উলামায়ে কেরাম বা কাউকে, বা জামাত বা আমি সুন্নি ওইটাকে নিয়ে বা কাউকে কোনো দলকে ইস্যু করে আমি আসলে কোনো কথা আমি বলি নাই। আমার ইস্যু একটাই, যে ওয়াহাবিদেরকে নিয়ে, আব্দুল ওয়াহাব নজদির দোসরদেরকে নিয়ে কথা। কিন্তু বিষয়টা সবচাইতে মজার বিষয় হচ্ছে, যদি আপনার গায়ে যদি লেগে যায়, তাহলে তো আমি বলতে বাধ্য হব যে আপনিও মনে হয় আব্দুল ওয়াহাব নজদির কোনো সেলা হইতে পারেন। আর যদি আমার কথার মধ্য দিয়া আপনি আব্দুল ওয়াহাব নজদির চেলা হয়ে যান, দোসর হয়ে যান, অংশদারিত্ব হয়ে যান, তাহলে এটা তো আমার কোনো দোষ না। কারণ আব্দুল ওয়াহাব নজদির যে একটা দল, ওয়াহাবিদের যে একটা দল, এটাতে বাতিল ফেরকা। এটা আমি অতীতে বলে আসছি, এখনও বলতেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আমি ইনশাল্লাহ এই সম্পর্কে বলবো। ইনশাল্লাহ আমার জন্য সকলে দোয়া করবেন। আর আমি আশা করব কেউ না জেনে বাজে মন্তব্য করবেন না, বাজে কোনো কমেন্ট করবেন না। সকলের প্রতি আমার দোয়া রইল। ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন।